আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাপড় দিয়ে পান গলার ডিজাইন দেখাবো। এটাকে প্রথমে আমি এক টুকরো কাপড় নিয়ে দু ভাঁজ করে নিয়েছি। দু ভাঁজ করে নেওয়ার পর আমি এটা মাপ করে দিয়েছি। চওড়া দিকে আমি 4 ইঞ্চি নিয়েছি, লম্বাতে 9 ইঞ্চ। আমি এটা মেপে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চির নিচের দিকে নেব আমি 6.5 ইঞ্চি। গলার মেজারমেন্ট অনুযায়ী আপনারা মাপ নিতে পারেন। আমি এটা দাগ নিয়ে নেব। এটা আমি এটুকু 2.5 ইঞ্চি মাপ নিয়েছি, তো আমি দাগ নিয়ে নেব। মেজারমেন্ট অনুযায়ী আমি এটা কান গলার ডিজাইন দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে নেব। এটা এবার 1 ইঞ্চ দূরে দেবো, আমি একটা দাগ দিয়ে নেব। এইভাবে আমি একটা দাগ নিয়ে নিয়েছি। এবার আমি এটা কেটে নেব। এটাও দাগ অনুযায়ী কেটে নেব। আমার কান গলা ডিজাইন হয়ে গেছে। এটা আমি এবার একটা কাপড়ের টুকরোতে এটা বসিয়ে নেব। ঠিক এইভাবে আমি এটা বসিয়ে নেব। কাপ অনুযায়ী আমি এটা কেটে নেব। এটা কেটে নিয়েছি। এটাকে আমি এবার পিন দিয়ে কেটে নেব। পিন দিয়ে কেটে নিয়েছি। পিন দিয়ে কেটে নেওয়ার পর আমি এটা চারপাশে সেলাই দিয়ে দেবো। যত ছিল সেটা আমি কেটে নেব। কেটে নিয়েছি। এবার আমি কামিজের উপরে এটা দিয়ে দেবো। কামিজটা আমি সোজা সাইড নিয়েছি আর কাপড় পট্টিটা আমি উল্টো দিকে নিয়েছি, উল্টো সাইড নিয়েছি। আমি যে পট্টিটা সোজাসুজি ভাবে মাঝে আমি মাঝ বরাবর একটা চিহ্ন করে নেব। মাঝ বরাবর চিহ্ন করে নেওয়ার পর হাতের পট্টিটা আমি একইভাবে মাঝ বরাবর চিহ্ন করে নেব।
এভাবে আমি বসিয়ে নেব। তারপর একটা পিন আমি মাঝে দিয়ে দেবো যাতে না সরে। এবার আমি এটা কাপড় প্রতি পাশে সেলাই দিয়ে দেবো। এবার আমি পিনগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এটা আমি একটু কাপড় রেখে আমি এটা কেটে নেব। কেটে নিয়েছি। এবার আমি সেলাই পাশ দিয়ে একটু একটু করে কেটে নেব, যাতে সেলাই না কাটে সেটা ধ্যান রাখতে হবে। আমি এটা কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। এটা আমি চারপাশ দিয়ে মুড়ে নেব। এটা চাইলেই কাপড় প্রতিটা একই কালার দিতে পারো। আমি মানে বোঝানোর জন্য আমি অন্য কালার দিয়েছি। এইভাবে আমি সেলাই দিয়ে দেবো। আমার খুব সুন্দর চলে এসেছে, পানগলা চলে এসেছে, খুব সুন্দর হয়েছে। এই উল্টো পিসটা আমি এটা হেম সেলাই দেবো হাতে করে দিয়ে দেবো। কামিজটা তৈরি হবার পর এবার আমার তৈরি হয়ে গেছে পানগলা ডিজাইন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।